আপনি কি জানেন এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে, যেখানে আজ কোটি কোটি তারা, অগণিত গ্রহ, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, সেখানে কিছুই ছিল না। না আলো ছিল, না অন্ধকার ছিল, না সময় ছিল, না স্থান ছিল। ছিলেন একমাত্র আল্লাহ তাআলা, চিরজীবী, চিরস্থায়ী, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা যখন সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন তিনি সর্বপ্রথম ফেরেশতা সৃষ্টি করেননি, আকাশ সৃষ্টি করেননি, মানুষও না। তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম। এই কলম ছিল সাধারণ কোনো কলম নয়, এ ছিল তাকদীর লেখার কলম। তারপর আল্লাহ তাআলা সেই কলমকে বললেন, লেখো। কলম কাপা কণ্ঠে আরজ করল, হে আমার রব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বললেন, কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে ফেলো। এই একটি আদেশেই পুরো মহাবিশ্বের ইতিহাস নির্ধারিত হয়ে গেল। কলম লেখা শুরু করল লাওহে মাহফুজে। কার জন্ম কখন হবে, কার মৃত্যু কোথায় হবে, কে বাবা হবে, কে মা হবে, কে সুখ পাবে, কে কষ্ট পাবে, এমনকি কে আজ এই ভিডিও দেখবে, কে চোখের পানি ফেলবে, কে তওবা করবে, সব লেখা হয়ে গেছে। আমার আর আপনার শেষ নিঃশ্বাসটাও লেখা আছে। অনেক মানুষ বলে, সবই যদি লেখা থাকে তাহলে আমি দোষী কেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন বুদ্ধি, ইচ্ছাশক্তি, সঠিক ও ভুলের জ্ঞান। তাকদীর লেখা আছে, কিন্তু পথ বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। এই কারণেই বিচার হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নুন, শপথ কলমের এবং যা তারা লিখে। সূরা আল কলম ১। ভাবুন, আল্লাহ যদি কলমের শপথ করেন, তাহলে সেই কলমের গুরুত্ব কত বিশাল। আজও কলম থেমে নেই। দুইজন ফেরেশতা আমার আর আপনার পাশে বসে একজন ভালো কাজ লিখছে, আরেকজন গুনাহ লিখছে। আপনার এই ভিডিও দেখা লেখা হচ্ছে, আপনার বলা প্রতিটি কথা লেখা হচ্ছে, এমনকি নিয়ত লেখা হচ্ছে। একদিন এই আমলের খাতা আমাদের হাতে দেওয়া হবে। সেদিন কেউ বলবে, হায় আফসোস, আমি যদি একটু ভালো হতাম। কিন্তু তখন আর সময় থাকবে না।